বেছে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন তাকে এখান থেকে মুভ করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে। এই ধরনের নৃশংসতা, এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে, এবং এটা কারা ফিরিয়ে আনতে চায়, কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এখন আর কিছু বলতে পারছি না। আমরা গুলি বের করা হয়েছে, মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা খুবই ক্রিটিক্যাল অবস্থা। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা সেখানে সর্বোচ্চ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, এবং আমরা আবারও বলছি দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমরা যখন সবাই ব্যথিত, আমরা মুষড়ে পড়েছি, তখনও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক কথা কারা কারা বলছেন। আমরা খুবই দুঃখিত, খুবই ব্যথিত, খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। দেখেন, দিনে দুপুরে রাজধানীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আমার মনে হয় তাদেরকে ধরা উচিত।